দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালিয়াচরণপুর গ্রামে আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু। মৃত শাহাবুদ্দিন পাইক স্থানীয় মাদ্রাসার শিক্ষক ছিলেন। বিধায়ক যোগরঞ্জন হালদার ও সাংসদ বাপি হালদার জানিয়েছেন, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃতের বাবা দাবি করছেন তাদের নাম পুরনো ভোটার তালিকায় রয়েছে, তবে মৃতের স্ত্রী পরিচয় না থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের জন্য সরকারকে দায়ী করলেও বিজেপি একে সাজানোর রাজনৈতিক নাটক বলে অভিযোগ করছে। পশ্চিমবাংলায় আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য, 7টা রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবাংলা কেন? আমাদের তো ভোটের পরে হতে পারত। এই এসআইআর 2002 সালে যখন হয়, 2 বছর ধরে হয়েছিল। এই এসআইআর 2 মাসের মধ্যে এরা শেষ করবে এবং এতে অনেক ভুলভাল। মূল উদ্দেশ্য যেটা, যে এসআইআরে ভোটার কমানো, বাদ দেওয়া, এটাই তাদের মূল উদ্দেশ্য। এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে, এই মৃত্যু মিছিল ঠেকাবে কে? এই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের দলীয় নেতৃত্ব ওপর থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতো চলবো এবং এগিয়ে যাব এবং আমরা এদের পাশে আছি, আমাদের পাশে থাকবো। ইতিমধ্যে আপনার ছেলে মারা গেলেন, কেন মারা গেলেন কোনো ধারণা আছে? 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে খালি বলতো, আব্বা তোমার বউ আর ভোটার লিস্টে নাম নেই, আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই, সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশনটা বেশি করেছে। রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে, বলছে আব্বা কী করবো, এই করতে সকাল 7টা ফোন আসছে, স্ট্রোক হয়ে গেছে। আমি নিজে নিয়ে, আমি আমার মেজো ছেলে আর হাফেজ সাহেবের মা, আমরা 3 জন অ্যাম্বুলেন্স করে নিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে ডায়মন্ড হসপিটাল চলে গেছে। গিয়ে সেখানটা ভর্তি করে সঙ্গে এমআরআই করতে গেছি। যা ছবি দেখেছি আমি বলি আর জীবন আমার হাফেজ সাহেব আমার বাবু। আপনার ছেলের কি ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, ভোটার কার্ডের নাম ছিল। 3-এর না ভোটার কার্ডের নাম নেই আমার ছেলে, আমার নাম আছে।